আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকিরবাজার খালসহ বিভিন্ন বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা মৎস্য অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম জিলানী বলেন, খুব শীঘ্রই কোটালীপাড়ার দখলকৃত সকল খাল উদ্ধার করা হবে। এর আগে এস এম জিলানী কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোপালগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেম ও রাজনীতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। গতকাল গোপালগঞ্জ সরকারি কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া হলেই হবে না, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুরের ডাসারে নবগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় ডাসার উপজেলার সীমানা নির্ধারণ, সদর দপ্তর স্থাপন, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মনোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পরে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন। পরে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নারীদের কর্মমুখী প্রশিক্ষণ আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসুদা হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল নিজ বাড়িতে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়। পরিবার জানায়, সকালে বাড়ির পাশে একটি ছাপড়া ঘরে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজিদ মোল্লা নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে। নিহতের পরিবার জানায়, সাজিদ ফুফু মিনা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।